নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো কাতলা মাছের একটা রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানাই। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলোতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। হালকা লাল লাল করে আমি প্রত্যেকটা মাছ ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠটা লাল হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা মাছকে আমি ভেজে নেব। হয়ে গেছে ভাজা। সবগুলো মাছ আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন এরকম লাল লাল করে আমি ভেজেছি। আপনারা একটু হালকা ভাজলেও হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কালো জিরে আর কারি পাতা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম আদা রসুন বাটা। সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আবার একটু জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। বড় চামচের 2 চামচ টক দই আমি এখানে রেখেছিলাম ফেটিয়ে, ওটাই দিয়ে দিলাম। এবারে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো চিনি আর সামান্য লবণ। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যেই পাত্রেটা দই ফেটিয়ে রেখেছিলাম ওই পাত্রে একটু জল দিয়ে দিলাম। আরও একটু বেশি করে জল দিলাম গ্রেভির জন্য। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এইবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাছগুলোকে। কিছুক্ষণ ফুটতে দেবো। মাছগুলোর ভিতর পর্যন্ত গ্রেভির টেস্টটা ঢুকবে। একটু ঝোলটা শুকিয়ে এলে রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে এসছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিই। তৈরি হয়ে গেল একটা কাতলা মাছের রেসিপি। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো